স্বাগত বন্ধুরা। তো দেখো আমরা যাচ্ছি আজকে সবাই মিলে বিষ্ণুপুর বেড়াতে। বিষ্ণুপুরের ভেতর দিয়ে গিয়েছি কখনো, মানে কলকাতা থেকে বাড়িও ওই কাছাকাছি বিষ্ণুপুর দিয়ে, কিন্তু বেড়ানো হয়নি, আজকে প্রথম। যাতে দেখো কম পড়ছে, বৃষ্টি পড়ছে কিন্তু পাতলা, খুবই। হ্যাঁ ব্রেলে, আচ্ছা হ্যাঁ। ও সারা মাঝে কিছু একটা আছে, বাইরে লেখা আছে সবকিছু। তাই নাকি? কি লাইট আছে নাকি? কি এটা গো? কারাগার দেখি ভিতরে কি আছে। ভিতরে ওই একটা করিডোর আছে, এই যে করিডোর। ও ছবি তুলে দাঁড়াই, এটা ইন্ডিয়া। মাথাটা দেখা না, টর্চ মার না, কতটা উঁচু বড় দেখা যাচ্ছে কিনা। নিজের লাইট অন্ধকার। তুমি ফ্ল্যাশ লাইট অন করেছো? কি মোটা ঠিক দেওয়ালগুলো দেখেছিস না? কি ধরনের মোটা, কতগুলো ইট দিয়ে তবে এত এত চওড়া দেওয়াল। মজা এসছে সারা। দেখো বন্ধুরা, আজকে আমরা বিষ্ণুপুরে কে কোথায় লুকিয়ে আছে রে? সারা তো মজা পেয়ে গেছে, শুনছো তুমি? তোমার ছোট মেয়ে মজা পেয়ে গেছে, বেশ লুকাছুপি ও বাবার সাথে লুকাছুপি খেলে আমাদের মাত্র ছোট্ট ফ্ল্যাটে এখানে বেশ ভালো। ইন্ডিয়ার ভয়ঙ্কর জায়গা বলছে এটা। তো এই সময় তো বাবার সাথে একটু লুকাছুপি খেলে নে। দেখ বৃষ্টি আছে, সারা 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 এই জন্য ভাল লাগে না। ওভার চিৎকার করলে ভাল লাগে, ওভার চিৎকার করছো কেন? নাটক হচ্ছে নাটক, তুমি আরো ভয় পাবে। তুমি লোককে ভয় পাইয়ে দেবে, তুমি ভয় পাচ্ছ নাকি? ওই তো বাবা একদম পেছনে চলে গেছে। মন্দির না কারাগার বলছে। না না কারাগারই বললো মনে হয়, তো বাইরে লেখাপড়ার মতো এখন ইয়ে নেই। মন্দির শহর। দেখ দেখ এই লাস্টে পৌঁছে আর পেছনে হ্যাঁ ওই দেখ দেখা যাচ্ছে ওই প্রান্তে। বৃষ্টি থেমে যাবে, দেখবি এখানে ইয়ে পড়ে যাবি। এই যে এখানে রাধা কৃষ্ণের না কিসের মূর্তি করা আছে বুঝতে পারছি না বন্ধুরা, অনেক কারিকার্য করা আছে।
এই যে রাধা কৃষ্ণেরই মনে হয় নাকি, জানি তো না। এই যে নৃত্যরত মহিলার ছবি। চলো ওই দিকটাতে চলে যাই মামা, ওদিকে চলে যাই। চল, কোথায় তোমরা? আমি ঠিক আছে, আমি এই দিক দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখতে পারবো। নাম পড়ে যাবি। উপরটা দেখতে পাচ্ছিস? উপরটা চল চল চল। হালকা বৃষ্টি পড়ছে কিন্তু খুবই কম। চল। সারা, এই সারা, এটা দিয়ে কি হতো জানো? এটা দিয়ে একটা যুদ্ধ করা যেত। কোন দিক দিয়ে গোলা দিত আর এদিক দিয়ে বেরিয়ে যেত। এদিক দিয়ে মনে হয় নাকি সারা? মুখ তো বন্ধ গো। এইটা লোহা দিয়ে, লোহা গলিয়ে ছাঁচ বানিয়ে বানানো নাকি গো? হ্যাঁ, এই যে অনেক আগের কত আগের সব এখানে লেখা। হ্যাঁ, 1958-তে সংশোধিত আইন অনুসারে। কি হয়েছে? বানতে হয় সুতোটাও আর এই এটাও, এই চূর্ণিটাও। ফুলগুলো কি ভাল লাগছে না মা? ঝুড়িটা কি ওকে ফেরত দিতে হয় নাকি গো? হ্যাঁ, ঝুড়ি ফেরত দিব নাকি?
দিবে না ওটা কি ব্যাপার ওদের না এর কাছে নিয়ে ওকে দিতে যাচ্ছিস কি বাচ্চা রে ভাই এই দোকান থেকে নিয়েছি হ্যাঁ পছন্দ হয়েছে চল এইগুলো কত করে দাদা এইসব সেটগুলো সব 40 ও সানা এই কালার ইয়ে নিব নাকি দেখ কালার করে কোনটা আচ্ছা ব্লুটা নে ব্লু না 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 ওগুলো সব আছে এই ব্লু অরেঞ্জটা আছে ব্লুটা এই পেঁচা আছে ব্লু কালার ওই পেঁচাই তো বলছি ও কালোটা বলছি সেজন্য বলছি এই ব্লুটা পেঁচা একটা নিয়ে নে এই কালারগুলো কিন্তু পেঁচা না অরেঞ্জ নেবো না হ্যাঁ মনে হয় ছোট্ট হয়তো ওটাতে কি ছোট্ট ফুল রাখা যাবে নাকি হ্যাঁ না না ওটা হবে না আজকে ব্যান হবে সাপ বানাবো আমি দেখেছি সাপ বানাবো দেখ ও কত রাখো যেটা ছিল থাক থাক আর ঠিক আছে চল ও দুর্গা এগুলোকে বলে ডোকরা ভাড়া আছে 550 জোড়া ও चल ढोको मम्मा দেখ বৃষ্টিটা আমরা বা পাইনি সানা বৃষ্টিটা পাইনি বৃষ্টি বৃষ্টি হলেও হ্যাঁ ওটা তুলসী মঞ্জ নাকি রে তুলসী গাছ লাগানো আছে এই দিকটাও একটা আছে এগুলো সব পুরনো দিনেরই তো মনে হচ্ছে চ জুতোটা খুলেছিস ও কত পুরনো সানা পুরনো ভাইব পাচ্ছিস একদম যে পুরনোই ও এদিকে রাধা কৃষ্ণ আমি তো দেখিনি ও ওই দিক দিয়ে দেখা যাবে না সামনে থেকে কি সুন্দর কি সুন্দর ওই দিক থেকে সামনে থেকে দেখা যাবে দাদা চলো দেখি ওই দিক থেকে সামনে এখানে আবার কত পুরনো দিনের দেখো এদিকে নয় এদিকে না মাম্মা ওইদিকে আসতে হবে এই যে এই দিক দিয়ে মাম্মা এই দিক দিয়ে এই দিক দিয়ে
রাধা কৃষ্ণকে একদম মুখোমুখি দেখা যাবে। এই যে দেখো কই কত পুরোনো দিনের, কি সুন্দর। মা আসো দেখি তো কি সুন্দর বলো তো, কি সুন্দর বলছো না, মানে মন ভরে যাচ্ছে। সানা রে, পুরনো পুরনো গন্ধ পাচ্ছিস তুই? না না না, পুরনো গন্ধ দেখে তো পারিস না। এটা কি কিছু লেখা? এইটা দেখ, এইটা দেখ সানা, এটা দেখে যা, অন্যদিকে দেখাবো না। এটা পা দিতে না, দেখ এটা বিষ্ণুর, এই দেখে দেখ সাহিত্য পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ এই দেখে, এগুলো সব খোদাই করে পিছনে যে বানানো দেবতা। কি বিউটিফুল দেখো, এটা ব্রহ্মা। চারটে মুখ আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মা লক্ষ্মী মনে হয় পারি। দেখ কত সুন্দর লাগছে বলতো। এটা তো বাংলায় লেখা আছে। না না না, সংস্কৃত কি এটা? হ্যাঁ, দেবনাগরী ভাষা, মানে সংস্কৃত মনে হয় আমার। উল্টো পাল্টা বলে লাভ নেই, আমি তো জানি না। দেবনাগরী হরফ, সংস্কৃতই মনে হয়। দেখো কত পুরনো। আর তার মাঝে দেখো, দেখো রাধা কৃষ্ণ। আর কিছু বলার আছে? কি যে সুন্দর। ওই দেখো, কে বানিয়েছিল রে এগুলো? হ্যাঁ উপর পর্যন্ত, হ্যাঁ ওটাই কার্ভিং। কি বলছি? হ্যাঁ চল, দরজাটা দেখ কত দিনের পুরনো, সেটা খেয়াল করেছিস? দরজাটা তো চেঞ্জ হয়নি। একটা জিনিস ভেবে দেখেছিস না? কি পচেনি এটা? না না, তো এই দরজাটা আমি আজ আজ যে হাত দিচ্ছি, এটা কতদিন আগে এইটা আরো কে না কে খুলেছে আর কি, কোনো পুরোহিত বা কেউ, রাজার মন্দির যে, সেই সেম দরজা দেখ। সেটাই আমি বলতে চাইছি যে রাধেশ্যাম টেম্পল কমপ্লেক্স। আর এটা হচ্ছে রান্নার মন্দিরের ভোগ নির্মাণের কক্ষ, আর ওটা তুলসী মঞ্চ, ওটা নাট মঞ্চ। হ্যাঁ না না, মানে কোনো সময় রাসের সময়, হ্যাঁ তা ঠিকই, রাসের সময় মনে হয় ইয়ে যাত্রাপালা এইসব। এই পাতাগুলো দেখো ঘাটের মতো। এই যে এটা দেখা হয়ে গেল রাধেশ্যাম মন্দির, খুব ভাল লাগলো, খুব খুব খুব। এদিক দিয়ে ইয়ে আছে, খুবই পছন্দ হলো। এবার এইদিকে আরো মন্দির আছে, ওখানে যাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক। স্লিপারই আছে বলতে চাইছে। এটা কি জোড়া মন্দির নাকি? জোড় বাংলা। ও, এই যে জোড়া দেখছিস না একই রকম, সেই জন্যই বললাম। মতো দেখলাম, এটা ছবিতে ছিল। চল, ওপরে উঠতে মানা আছে, ওই দিক থেকে একটা ঘুরে দেখে নিই গোটাটাই।
উপরে ওঠা কেন বারণ জানিস? লোক এসব ঘষে ঘষে নষ্ট করে দিতে পারে। জানো সবাই তো আর একই রকম মানসিকতার হয় না না, বলো না ওরা খানিকটা বাধ্যও হয়ে যায়, নাম লিখে দিচ্ছে, এই হয়ে যাচ্ছে, নিজেদের নাম লিখে দিচ্ছে। বাবা, আগে তোরা একটু কিছু কাজ করার মতো নাম কর, তাহলে তোর নাম খোদাই হবে। সেই জন্য ওরা না, হ্যাঁ, বাধ্য আর কি সংরক্ষণ করার জন্য। এই যে এত সুন্দর, কতদিন আগের, দেখ এই যে মৃগয়া এইসব দেখাচ্ছে, ইয়ে শিকা, কি সুন্দর দেখ খোদাই করা আছে। দেখ পাখি কিন্তু বাসা বেঁধেছে, ওরা কিন্তু মানবে না। জোড়া বাংলো, বিষ্ণুপুর। চলো আজ বিষ্ণুপুর ঘুরলাম বন্ধুরা। প্রথমেই এটা দিক গেছি, কিন্তু বিষ্ণুপুরের ভেতর দিয়েও গেছি, কিন্তু বিষ্ণুপুর ঘোরা হয়নি। আজকে প্রথম। কিছু জিনিস কিনলাম পোড়ামাটির, পরে দেখাবো। মশারির মধ্যে রাখা যাবে, অনেকটা করে খাওয়া জলদি। দেখো ওনার কাঠবিড়ালি আছে একদম। না না বাবা, পার্কে টার্কে এখন যাব না, চলো। তাও এই বৃষ্টির মধ্যে যে আমাদের ঘোরার খুব একটা অসুবিধা হয়নি। এখন এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। লজ্জাবতী, গোটা গাছটা, হ্যাঁ, গোটা ইয়েটা, যে ঝোপটা, এরকম শিলিগুড়িতে রাস্তার পাশে মনে আছে সানা, ওইদিকে হাঁটতে যেতাম যে, মজা এসছে। আগে ঘুরে নি, চলো 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 সামনে গিয়ে। হ্যাঁ, পুরো ঝাড়ি আছে এখানে। চলো চল চলো, এই দেখে দেখা দেখো লজ্জাবতী, ওদিকে যাওয়া যাবে না এখন, স্লিপারি। চলো, এই দেখো ভিতরে, এগুলো তৈরি করতে মা কত সময় লেগেছিল গো। লালজি মন্দিরে আপনাকে স্বাগত। এই মন্দিরে প্রবেশ নিঃশুল্ক। বাহ, এগুলো মুর্শিদাবাদ মালদা টাইপের ফিলিংস জিনিসপত্র। টাটা, বাই বাই, গুড বাই মাম্মি। দেখ নাট মঞ্চ এখানেও মনে হয়, এটা নাট মঞ্চই তো নাকি? দেখ তুলসী মঞ্চ এখানেও দেখেছিস? হ্যাঁ, নাট মঞ্চ। ওই মন্দির মানে ইয়ে, এখানে মন্দিরে কি ইয়ে আছে নাকি এখনো? এই যে এখানে রান্নাঘর মন্দিরের, এই যে লেখা আছে দেখো, ভোগ কক্ষ ওখানে। রাধেশ্যাম মন্দিরে যেমন দেখলাম সেরকম টাইপেরই, দেখতে একটু একটু আলাদা। দেখো তুলসী মঞ্চ, আর এটা হচ্ছে নাট মঞ্চ। কক্ষ, ও ইয়ে তো, কক্ষা, হ্যাঁ কক্ষা। ডাস্টবিনটাও ওদের আমলে বানাইছিল। ভেতরে কিছু নেই না? আর ওই মন্দিরে দাদা পুজো হয় রেগুলার? রাধেশ্যাম মন্দিরে রেগুলার পুজো? মদন মোহনও পূজা হয়? মদন মোহন মন্দিরটা কোনটা? 5-7 মিনিট লাগবে। এই দিকে না এই দিকে না? হ্যাঁ, ওগুলো পরে করেছে মনে হয়। এটার সাথে তাল মিলিয়ে ওই রকম রং দিয়েছে, বুঝেছিস? মানে ডাস্টবিন গুলো দেখো এটার সাথে মানে ম্যাচ করে দিয়েছেন। এগুলো তো নিশ্চয়ই ছিল না। কি সারাকে ডাক, সারা দেখ, কোথাও যাওয়ার তো জায়গা নেই, ঘুরে ফিরে এক জায়গায় আসবে, হারিয়ে যাওয়ার কোনো চাপ নেই। দেখেছি আমি, দেখেছি কালারফুল, মাল্টি কালার্ড।
দেওয়ালগুলো দেখ। এগুলো সব যদি সাদা কালার করে দেয়। এই যে তোমার লালজি টেম্পল থেকে বেরিয়ে গেলাম, কতটা যে দিনের বেলায় বন্ধুরা দেখা যাচ্ছে, কিন্তু ঘুরলাম ভালো। বৃষ্টির মধ্যেও, বর্ষাকালেও বৃষ্টি মেঘ করে আছে প্রচুর, কিন্তু এখনো বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি, ভালোই লাগছে। তোমাদের দাদা নামলো না, ও আগেই দেখেছে, ও এদিকে কাজে আসে তো। তো একবার একবার মানুষ দেখে ফেললে, যারা রেগুলার আছে তাদের ইন্টারেস্ট। সারা বেরিয়ে গেলাম আমরা, তো নামলো তোমরা গিয়ে দেখে এসো, এই আর কি। চলো। আমার ফোন করেছে এরকম এই ব্যাপার হয়েছে, বন্ধু এদিক থেকে তার মানে ঠাকুর আছে না আর কি, জুতো পরে উপরে ওঠা নিচে ওই দিক থেকে। হ্যাঁ দেখ সানা, এই দিকটা দেখ, মদন মোহন মন্দির। এখানে সব লেখা রয়েছে, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, কত কি, ল্যাটেরাইট পাথরে নির্মিত। এটা তো খুবই ভালো আছে সানা। ও বাহ, দেখতে পাচ্ছিস মদন মোহন মন্দির। এই দেখ, এই জিনিসটা কি, এই জিনিসটা দেখ, জিনিসটা সানা, এই জিনিসটা কাছে যাইছো। ও এটা কি গঙ্গাসাগর থেকে আনা? দেখ গঙ্গাসাগর না না, এটা প্রতিষ্ঠিত পরে 2022-এ। এই যে এইটা কি ছিল তাহলে? সব জায়গায় একটা করে তুলসী মঞ্চ, কিন্তু এখানে পালকি রাখা রয়েছে ঠাকুরের। ওই দিকটা যাই, দাঁড়া চল। আর তো জুতো খুলে ফেলেছি বাবু, জুতো পরে যাওয়া যাবে, জুতো খুলে যাওয়া যাবে। জুতোটা কোথায় খুলেছি বেটা? আমি বাইরে খুলেছি।
কি শান্ত, কি নিরিবিলি দেখো। হ্যাঁ আসছি আসছি আসছি। আচ্ছা এই দিকেরটা কি? এইটা কি ভোগের? তাহলে এই দিকেরটা কি? ও আচ্ছা আচ্ছা। আর এখানে রেগুলার পুজো হয়? তাহলে এই রাধেশ্যাম মন্দির আর মদন মোহন মন্দির এই দুটোতে রেগুলার পূজা হয়? মূর্তি আছে, হ্যাঁ তাই। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। তাহলে মাংস খাও, কি করা যায় কালকে যাবো। চিকেন খাও। গড়বেতার হোটেল থেকে ব্রেকফাস্ট করে তারপরে স্নান করে বিষ্ণুপুর বেড়াতে গেছিলাম। ফেরার পথে দেখো লাঞ্চে রুমালি রুটি আর চিকেন খাওয়া হচ্ছে ফেরার পরে। আর এই যে লাঞ্চ করে আমরা হোটেলে ফিরবো। এই যে রুমালি রুটিগুলো ভালো কোয়ালিটি ছিল, কিন্তু ভালো লাগছিল বেশ। বন্ধুরা সারা বিষ্ণুপুর সুন্দরভাবে ঘুরে সুন্দরভাবে এই জন্যই যে না হয়েছে বৃষ্টি বেশি আর না দিয়েছে রোদ্দুর, সুন্দরভাবে ঘুরে এই যে রুমে ঢুকলাম। হোটেল রুমে গড়বেতাতেই থাকছে আজকে রাতটা। কি বলো তো তোমার, একবারেই কটা বাজে এখন 2:30 মতো বাজে। একবারে খাওয়া দাওয়া করলাম এই হোটেলে, খাওয়া দাওয়া করেই ঢুকলাম এই হোটেলে আর কি, ধাবাতে খাওয়া দাওয়া করে, এটা বলতে চাইছি। তো এই ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? চলো বাই বাই।